গ্রাফিক ডিজাইনের বিভিন্ন ক্যাটাগরির মধ্যে অন্যতম হলো লোগো ডিজাইন। তবে লোগো ডিজাইন করা সহজ, বাট থিংকিং করাটা একটু কঠিন। তাই আজ শেয়ার করব কিভাবে লোগো থিংকিং করবেন, সাথে থাকবে ডিজাইন করার ওয়েও। ফিরছি ইন্ট্রোর পর। প্রথমে কথা বলবো রিসার্চ দ্য ব্র্যান্ড বা কোম্পানি। আপনি যে কোনো একটা কোম্পানি বা ব্র্যান্ডের জন্য লোগো ডিজাইন করেন না কেন, অবশ্যই আপনাকে সেটার সম্পর্কে রিসার্চ করতে হবে। তার আগে একটু বলে রাখি লোগো জিনিসটা কি। লোগো হচ্ছে কম্বিনেশন অফ টেক্সট অ্যান্ড ইমেজ, যা একটা ব্র্যান্ডকে প্রেজেন্ট করতে সাহায্য করে। আমি এই জিনিসটা আবারও বলতেছি, কম্বিনেশন অফ টেক্সট অ্যান্ড ইমেজ। এখানে ইমেজ বলতে যে কোনো একটা সিম্বল বা যে কোনো একটা আইকনকে বোঝানো হয়, যেটা ব্র্যান্ডকে প্রেজেন্ট করতে হেল্প করে, সেটাকে মূলত বলা হয় লোগো। তো একটা লোগো যখন আপনি করবেন, অবশ্যই আপনাকে ব্র্যান্ড বা কোম্পানি সম্পর্কে একটু রিসার্চ করতে হবে। কেমন রিসার্চ করতে হবে? যেমন ওই কোম্পানি বা ওই ব্র্যান্ডের মূলত সার্ভিস বা প্রোডাক্টটা কি, তারা কি প্রবলেম সলভ করে। কারণ যে কোনো একটা কোম্পানি কোনো না কোনো ওয়েতে কোনো না কোনো প্রবলেমকে সলভ করে। যেমন আমি এক্সাম্পল হিসেবে বলতে পারি, ফুড পান্ডা বলেন, হাংরি নাকি বলেন, তারা কি করে? তারা মানুষের প্রবলেম সলভ করতেছে। কোনটা? তারা হোম ডেলিভারি দিচ্ছে। এবং কি আপনি যদি দেখেন বিকাশ, নগদ বা উপায়, যে কোনো মোবাইল ব্যাংকিং বলে না কেন, তারা কি প্রবলেমটা সলভ করতেছে? মানুষকে ব্যাংকে যেতে হচ্ছে না, তারা একবারে তাদের সামনে কিন্তু তারা যে কোনো কারেন্সিকে আদান-প্রদান করতে পারতেছে। সো ফাইনালি আপনি যখনই কোনো একটা লোগো ক্রিয়েট করেন না কেন, অবশ্যই আপনাকে সেই কোম্পানি সম্পর্কে রিসার্চ করতে হবে এবং কি সেটার প্রোডাক্টটা কি, তাদের সার্ভিসটা কি, এটা সম্পর্কে আপনাকে ডিটেইল জানতে হবে। শুধুমাত্র জানলে হবে না যে এটা আইটি রিলেটেড একটা কোম্পানি বা এটা একটা রেস্টুরেন্ট টাইপের কোম্পানি, শুধুমাত্র হলে হবে না। আপনাকে বুঝতে হবে যে ওই রেস্টুরেন্টটা আসলে মূলত কোন টাইপের খাবারগুলা সার্ভিস করে থাকে বা সেল করে থাকে। এবং কি যে আইটি কোম্পানির জন্য আপনি করতেছেন, অবশ্যই আপনাকে চিন্তা করতে হবে বা রিসার্চ করতে হবে যে ওই আইটি কোম্পানিটা কি ধরনের সার্ভিস সেল করে। সে কি কোনো সফটওয়্যার ডেভেলপ করে, নাকি সে কোনো ডিজাইন এজেন্সি বা সে কোনো মার্কেটিং একটা এজেন্সি, শুধুমাত্র মার্কেটিং বিষয়ে সে হেল্প করে। সো আপনাকে শুধুমাত্র ওই যে জাস্ট ক্যাটাগরি জানলে হবে না, তার সম্পর্কে আপনাকে ডিটেইল জানতে হবে। দেন সেকেন্ড কথা বলবো, স্টাডি টার্গেট অডিয়েন্স। আপনি যখন একটা কোম্পানির ডিটেইল জানবেন, তাদের সার্ভিস কি বা তাদের প্রোডাক্ট কি, দেন আপনাকে সেকেন্ড নম্বরে রিসার্চ করতে হবে বা স্টাডি করতে হবে তাদের অডিয়েন্স কারা মূলত। কারণ আপনাকে অডিয়েন্স সম্পর্কে ধারণা রাখতে হবে। লাইক আপনি একটা বিউটি টাইপের একটা প্রোডাক্টের জন্য লোগো তৈরি করবেন বা একটা সার্ভিসের জন্য আপনি একটা লোগো ক্রিয়েট করবেন। তখন আপনাকে বুঝতে হবে যে ওই বিউটি টাইপের প্রোডাক্টটা কারা কিনবে। এটা কি মেল কিনবে নাকি ফিমেল কিনবে? যদি ফিমেল কিনে তাহলে ওদেরকে টার্গেট করে আপনাকে ডিজাইন করতে হবে। যদি মেল কিনে তাহলে অবশ্যই আপনাকে মেলকে টার্গেট করে আপনাকে ডিজাইন করতে হবে। এবং কি কোন এই যে লোকদেরকে আপনাকে টার্গেট করতে হবে। লাইক মনে করেন আমাদের যদি আমরা বিকাশ বা নগদের কথা চিন্তা করি, তাদের টার্গেট কারা? তাদের টার্গেট হচ্ছে ইয়াং থেকে শুরু করে জাস্ট 40 থেকে 45 যারা এজের আছে তাদেরকে টার্গেট করে। মুরুব্বি, একবারে মুরুব্বি টাইপের লোকেরা কিন্তু বিকাশ বা নগদ এই টাইপের জিনিসগুলো অতটা তারা বুঝে না। এবং যদি আপনি দেখেন ফুড পান্ডার কথা যেটা আমি আগে বললাম, ফুড পান্ডাদের কিন্তু অডিয়েন্স কারা? দেখবেন যে তাদের অডিয়েন্স প্রথম হচ্ছে মেল এবং ফিমেল, অবশ্যই সবাই আছে। এবং কি তারা বেশিরভাগ হচ্ছে যে ইয়াংদেরকে টার্গেট করতেছে। কারণ ইয়াংরাই হচ্ছে যে এখন একটু রেস্টুরেন্টে বা হচ্ছে যে অর্ডার দিয়ে তারা একটু খাবারগুলা নেয়। দেন ৩ নম্বরে আপনাকে মার্কেট অ্যান্ড কম্পিটিটর সম্পর্কে জানতে হবে। মানে আপনি একটা কোম্পানির জন্য বা একটা ব্র্যান্ডের জন্য যখন লোগো ডিজাইন করতেছেন, অবশ্যই আপনাকে মার্কেট বুঝতে হবে যে মার্কেটে এখন কি ধরনের লোগোগুলা চলতেছে এবং ওই রিলেটেড যে কম্পিটিটর গুলো আছে তাদেরকে নিয়ে এনালাইসিস করতে হবে। লাইক আমি একবার এক্সাম্পল হিসেবে যদি বলি, আপনি একটা লাইক মনে করেন একটা কম্পিউটার ইনস্টিটিউট বা একটা ইউনিভার্সিটির জন্য একটা লোগো ক্রিয়েট করবেন। তাহলে আপনাকে দেখতে হবে যে অন্য ইউনিভার্সিটি যারা আছে, একই সার্ভিস বা একই কোম্পানি, তাদেরকে একটু এনালাইসিস করেন যে আসলে তারা কেমন ধরনের লোগো প্রোভাইড করতেছে, তারা কোন ধরনের কালারগুলো চুজ করতেছে, তারা কোন ধরনের শেপকে এখানে অ্যাড করলো বা হচ্ছে তারা কোন ধরনের ফন্ট বা টাইপোগ্রাফি অ্যাড করলো। সো ওগুলাকে আপনি একটু ফোকাস করে একটা ডিজাইন করতে হবে। যেমন আমি একটা এক্সাম্পল দিয়ে আপনাদেরকে দেখাই। যেমন হচ্ছে যে গভর্নমেন্টাল টাইপের লোগোগুলো একটু কিন্তু একই সিমিলার টাইপের হয়। সো আপনাকে যদি গভর্নমেন্টের একটা ডিপার্টমেন্টের জন্য একটা লোগো ক্রিয়েট করতে হয়, তাহলে আপনাকে একটু চিন্তা করতে হবে যে তাদের আদার্স ডিপার্টমেন্টের লোগোগুলা কেমন। সো ওগুলা থেকে একটু অ্যানালাইসিস করে দেন আপনাকে লোগো ডিজাইন করতে হবে। দেন ফাইনালি আমি আপনাদেরকে একটা রিয়েল এক্সাম্পল দেখাই, তাহলে আপনারা আরো ক্লিয়ার হবে। যেমন এখানে একটা আপনারা অলরেডি একটা লোগো দেখতেছেন। তো আমি প্রথমে এই ক্লায়েন্ট থেকে প্রথমে তার ব্র্যান্ড সম্পর্কে রিসার্চ করি বা সে কি সার্ভিস দিচ্ছে বা তার প্রোডাক্টটা কি। সো আমি এখান থেকে ক্লিয়ার হলাম তার প্রোডাক্ট হচ্ছে একটা অয়েল, এটা একটা হার্বাল অয়েল, এটা মেসেজ করে। দেন হচ্ছে যে এইটার যে ফ্লাওয়ারটা আছে সেটা ইয়েলো টাইপের ফ্লাওয়ার, এবং কি তার যে লিভ বা তার পাতাগুলো আছে সেটা হচ্ছে নরমালি আমরা যে সবুজ দেখি সেরকম। সো আমি যখন তার
সম্পর্কে ডিটেইলস জানলাম সেই কোম্পানি সম্পর্কে তার থেকে, তখন আমি একটা লোগো ডিজাইন করি। যখন আমি তাকে সেন্ড করি, এরপর ফাইনালি সে আমাকে একটা ফিডব্যাক দিয়ে তার কাছে এটা ভালো লাগে নাই। বাট তার কাছে ফন্ট এবং কি কালারটা তার কাছে ভালো লাগছে। দেন আমি ফাইনালি তাকে আরো একটা করে দিই। সে তখন আমাকে বলছে যে, "তুমি এখানে যে গ্রিন কালারটা ইউজ করো, এইটা এক্সাক্টলি ওই ফ্লাওয়ারের যে পাতাটা আছে সেটার সাথে কালারটা যায় না।" সো সে পরবর্তীতে আমাকে সেই কালারটা সেন্ড করে। দেন হচ্ছে আমি সেই ডিপ গ্রিনটা ইউজ করি এবং কি ইয়েলো যেহেতু তাদের ফ্লাওয়ার কালার, তখন আমি এটা ইউজ করি। দেন সে এটাকে অ্যাকসেপ্ট করে নেয়। সো ফাইনালি আপনাকে ১ম এ ব্র্যান্ড বা প্রোডাক্ট সম্পর্কে জানতে হবে বা ব্র্যান্ডের রিসার্চ করতে হবে। রিসার্চ করতে পারলে আপনি ফাইনালি কিন্তু ব্র্যান্ডের প্রোডাক্ট বা সে কি প্রবলেম সলভ করতেছে সেটা আপনি জানতে পারবেন। দেন হচ্ছে তার টার্গেট অডিয়েন্স জানতে হবে। সে আসলে এটা কাদের কাছে সেল করবে বা তার অডিয়েন্স কারা, এটা সম্পর্কে আপনাকে ডিটেইল জানতে হবে। দেন মার্কেট এবং হচ্ছে ফাইনালি কম্পিটিটরদেরকে এনালাইসিস করতে হবে। তখন এই ৩ টা করার পর আপনি ফাইনালি একটা লোগো ডিজাইন করবেন। সো এভাবে করে আপনি ফাইনালি একটা লোগো ডিজাইন করতে পারবেন এবং কি আপনি ক্লায়েন্টকে ডেলিভারি করতে পারবেন। তাহলে ওই লোগোটা মিনিংফুল হবে, থিংকিং করাটা ইজি হবে এবং ডিজাইন করাটাও সহজ হয়ে যাবে আপনার জন্য। সো আজকে এতটুকু পর্যন্ত। এছাড়াও টেকের একাডেমির মাস্টার কোর্স রয়েছে, যেখানে আপনারা গ্রাফিক রিভার এবং কি ফাইবার নিয়ে ডিটেইলস ক্লাস নিয়ে থাকি এবং কিভাবে আপনি একটা প্রফেশনাল ডিজাইন করবেন এবং কিভাবে আপনি রিসোর্সকে কাজে লাগিয়ে একটা ওয়াও লেভেলের ডিজাইন করবেন সেটাও আমরা দেখিয়ে থাকি। এছাড়াও টেকের একাডেমির ফেসবুক পেজ এমনকি কমিউনিটি গ্রুপ রয়েছে, যেখানে হিউজ পরিমাণে ফ্রি রিসোর্স শেয়ার করা হয়। তো আজকে এতটুকু পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।